গাইস সামনে হাল চাষ করতেছে আর দেখতেই পারতেছো মানে প্রচুর পরিমাণে বক কিন্তু এইখানে পড়ছে। গাইস দেখো ওই যে বক, অনেকগুলো বক। তোমরা যদি বলো গাইস তাহলে কিন্তু এগুলার পিছনে আমি তাড়া করতে পারি। গাইস দেখো তো এই যে কতগুলো বক আছে এইখানে, আর ওই যে হাল চাষ করতেছে উঠতে আছে প্রচুর পরিমাণে বক। সো গাইস চারোদিকে কিন্তু এখানে সুন্দর ওই যে উঠতে আছে, তোমার দেখো উঠতে আছে কতগুলো উঠতে আছে। এই দেখো সাদা সাদা অস্থির লাগে কিন্তু এখন গাইস জিনিসটা ওই সাইডে সেইখানে কতগুলো আছে। সো বেশি বক বক করবো না, ডাইরেক্ট চলো দেখি কয়টা কি পাওয়া যায়। সো গাইস চলো চলো। এই গেস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছে। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা সাপোর্টে অনেক অনেক ভালো আছি। গত একটা ভিডিওতে দিছি গাইস যে এই গুলটিটা আমাকে কারা চালানো শিখাতে পারবে, আমি কিন্তু চালাতে ভালো পারি না গাইস। সো অনেকে অনেক কমেন্ট করছে, অনেক ভাই অনেকটা জিনিস বুঝাইছে, অনেকটা বলছে যে ভাই এইভাবে করেন ওভাবে করেন। সো গাইস অনেকে বলছে যে এই যে সিলিং শটটা আছে, এটা সিলিং শটটার এখান থেকে যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করি তাহলে এই যে কর্নার আছে, কর্নারের সামনে থেকে এতটুকু দূর থেকে শ্যুট করলে বেস্ট মানে টার্গেট হিট হবে। সো গাইস আর বেশি বকবক না করে এই যে দেখো আমার সিলিং শট নিয়ে কিন্তু আমি অলরেডি চলে এসেছি মাঠের কাছে। কারণ এখন হলো বক আজকে শিকার করার কোনো ইচ্ছে নাই গাইস। জানি না রৌদ্রে কেমন, আর তোমাদের কাছে দুঃখিত, মানে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার কোনো ক্যামেরাম্যান নাই, যার কারণে আমার কিন্তু ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ ওঠে আর সম্পূর্ণ ভিডিওটা আমি কিন্তু তোমাদের মাঝে তুলে ধরতে পারি না। সো গাইস এই হলো আমার গুলতি, এটা হলো আমার গুলতি, দেখতেই পারতেছো এটা হলো আমার গুলতি। আর আমি ইউজ করতে আছি যেটা গুলতির যে বল বলো বা গুলি বলো, যেটা আমি ইউজ করতে আছি গাইস এইটা ইউজ করতেছি গাইস। দেখতেই পারতেছো এই 8 mm এর স্টিল বল ইউজ করতে আছি। এগুলো কিন্তু অনেকে খুঁজো ভাই, আমাদের এখানে পাওয়া যায়, অনেকে খুঁজো আমাদের এখানে পাওয়া যায়। তোমরাও পেয়ে যাবা, যে তোমাদের সাইকেলের যে গ্যারেজ আছে ওইখান থেকে নিবা না, সাইকেলের যে শোরুম আছে ওইখানে যাবো, ওইখানে গেলে কিন্তু অল্প টাকায় অনেক বেশিগুলো পাবা। আর যদি তোমরা গ্যারেজে যাও তখন কিন্তু অনেক বেশি টাকা নেবে। সো গাইস আর বেশি বকবক করবো না, আজকে মাঠে অনেকগুলো ঘুঘু পাখি দেখছি। চলো গাইস আজকে দেখি ঘুঘু পাখি শিকার করতে পারে কিনা। সো গাইস প্রথমে দেখো, কারণ দেখা যায় এই যে পানির মধ্য দিয়ে জামু গাইস, পানির মধ্য দিয়ে প্রথমে নামতে হবে, কারণ তার আগে আমি কিন্তু ওই সাইডে গাইছে যে পানি গাইস, কারণ এই যে বিচ আছে এই বিচের মধ্যে কিন্তু ঘুঘু পাখি বসে আছে। সো গাইস এখন পর্যন্ত কিন্তু আমি কিন্তু এটা ঠিক করে চালাতে পারি না, ঠিক আছে? এখন পর্যন্ত আমি ঠিক করে চালাতে পারি না। তোমাদের কাছে অনেকের কাছে আমি চালানো শিখতে চাইছি, তা গত ভিডিওতে বলছো যেরকম আজকে আমি ওই রকম চালানো ট্রাই করব। দেখি গাইস কি করে মানে টার্গেট হিট করতে পারি কি না। সো গাইস সবাই চলো, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা, আর তোমরা একটু লাইক কমেন্টও করবা বেশি বেশি করে। সো গাইস লাইক কমেন্ট না করলে কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে না, আর কি কোথা থেকে ভিডিও করতেছো সেটাও জানানো। আচ্ছা গাইস এই যে গাইস সামনে আমার শালিক আছে, একটা শালিক আমি প্রথমে শুট দেবো বিসমিল্লাহ বলে। শালিকটার প্রথমে আমি বিসমিল্লাহ বলে শুট দিই। শ্যুটটা তোমাদেরকে দেখাইতে পারি না গাইস, এখানে ছিল শ্যুট দিছি, চলে গেছে প্রায় এক হাতখানে সামনে লাগছে গাইস, জানি না এক হাত সামনে লাগছে। এখানে আমি গুগু এখন দেখতে আসি না, গুগু যে সামনে সামনে সব জায়গায় পড়ে। সো গাইস চলো আগে ওদিকে যাইয়া দেখি শ্যুট দিয়ে কি না কি করতে পারি। তো এখানে দাঁড়াই থাকলে আর কাজ নাই, প্রথমটাই মিস হয়ে গেছে গাইস। আজকে আমি ট্রাই করব 45 ডিগ্রি যেটা আছে 45 ডিগ্রি এভাবে। সো গাইস আমার এই যে মুখের কাছে কোথায় মানে কোথায় ঠিক করে ধরলে টার্গেট হিট ভালো হবে, এটা তোমরা যাদের জানা আছে গাইস তারা একটু কমেন্টে জানাবা। আর আমার এইটার মূলত একটা টাইমে কিন্তু আমি এভাবে শ্যুট করছি, ডাইরেক্ট 180 ডিগ্রি শ্যুট করছি গাইস। শ্যুট করার পরে এখান থেকে কিন্তু টার্গেট লাগছে, তারপর থেকে আর লাগে না। এই সমস্যাটা কিসের জন্য সেটা জানি না। আর এখানে কিন্তু গুগু ছিল গাইস, আর গুগুগুলো কিন্তু এখান থেকে এখন চলে গেছে মনে হয়, আমার আশা দেখার মানে চলে গেছে। আর
মাঠে অনেক লোকজন আছে গাইস, একটু ইগনোর করে আমাকে যাইতে হবে সামনের দিকে, কারণ এরা থাকলে আবার বেশি কথা বলে। তো গাইস এখান থেকে আমি একটু ইগনোর করে সামনের দিকে চলে যাই। দেখতেই পারতেছো এই জায়গায় কতগুলো হাঁস আছে, এগুলার গায়ে লাগবে ঠিক মতো। এগুলো আর যদি হিট করি না, এগুলার গায়ে একেবারে পারফেক্ট লাগিয়ে যাইবে, মানে এগুলো তো হিটই করা যাইবে না। সো গাইস তোমাদের কাছে একটা কথা বলি, যারা দেখতেই পারতেছো আমি কিন্তু এই মাঠের মধ্যে অলরেডি নেমে গেছি তোমাদের জন্য, তোমাদের শিখের ভিডিও দেওয়ার জন্য। সো গাইস যারা চ্যানেলে নতুন আছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক কমেন্ট এগুলো তো করবাই, কমেন্টে জানাই যাবা যে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো। সো গাইস যে কাদার মধ্যে তোমাদের জন্য ভিডিও করি, কারণ এখন শুকনো টাইম না, আষাঢ় মাস, আর যেহেতু আষাঢ় মাস মাঠে ছাড়া কোথাও পাখি পাওয়া যাবে না, মাঠে ছাড়া পাখি কোথাও পাওয়া যাবে না। সো গাইস এইখানে আবার একটা শালিক দেখছি, এটাকে আজকে আমি 45 ডিগ্রি ডাইরেক্ট শ্যুট করবো। ডাইরেক্ট গাইস 45 ডিগ্রি শ্যুট করে দেখবো যে লাগে কিনা। সো গাইস এটা কিন্তু আমার প্র্যাকটিস করার দিন, প্র্যাকটিসও চলতে থাকবে, আর যদি লাগাতে পারে সেটাও দেখানো যাবে। গাইস উড়ে গেছে ফার্স্ট টাইমে, মানে দেখে উড়ে গেছে, আর একটা ঝামেলা উড়ে যায়। সো গাইস সামনের দিকে যাই, দেখি ওই যে সামনে একটা একদম ইসে বসা আছে। তোমরা গাইস কমেন্ট করো না, লাইকও করো না, এই জন্য কিন্তু গাইস উড়ে গেছে, আমার দেখি উড়ে গেছে। সো আমি আর যাইতে হবে পাশ থেকে যাইয়ে তারপর দেখতে হবে যে কোথায় আছে পাখি। আর আজকে জানি না, সেদিনও তো প্রচুর পরিমাণে মাঠের ভিতরে ঘুঘু ছিল, আজকে কেন নাই, আজকে ঘুঘুগুলো কোথায় গেছে এটাই জানি। এই একটা শালিক। ও গাইস অনেকটা সামনে না পিছনে যাই লাগছে গুলিটা, আমি কেন জানি না এরকম কেন হইতেছে, আমি জানিও না যে কতদিন লাগবে শিখতে। এই স্লিংশটটি কতদিন প্র্যাকটিস করে তারপর আমি কিন্তু টার্গেট হিট করতে পারবো। বাট আজকে কিন্তু ঘুঘু, যেটা আমাদের মেইন ফোকাস, ঘুঘু মারার টার্গেট, সেই এখনও পর্যন্ত কিন্তু ঘুঘু দেখিনি একটাও। তো এখন যাব আমরা, ঘুঘু কই আছে ঘুঘু খুঁজবো, তারপর সেখানে যাই তোমাদেরকে ঘুঘু শিকার করে দেখাবো। মূলত তোমাদের কয়েকটা জিনিস দেখাই গেছে। এইখানে দেখো, এখানে যে আছে আমার কিন্তু অনেকগুলো গাইস, জানি না দেখা যায় কিনা, তো দেখে নি গাইস। এইখানে অনেকগুলো প্যালেট কিন্তু হিট হয়েছে গাইস। এইখানে দেখো 1 2 3 4 5টা প্যালেট কিন্তু এই জায়গায় মানে হিট হয়েছে। প্যালেট বলতে এই স্টিল বলগুলো হিট হয়েছে এই জায়গায়। তো গাইস এগুলো কেন হয় জানি না, আর এখন পর্যন্ত যে আমার চোখের সাইডে আসছিল ওইখান থেকে রাবার একটা ঘষা খাইয়ে একদম ছাল চামড়া উঠে গেছে। আর তাছাড়া কিন্তু এইটা কেন হয় সেটাও জানি না। তো গাইস মাঠের অনেকটা দূরে আসছি, আসার পর এখন পর্যন্ত কিন্তু কোনো ঘুঘু দেখিনি, এটা খুব বাজে একটা কাহিনী হয়ে গেছে। ঘুঘু না দেখলে কিন্তু শিকারের জন্য একদম বাজে আজকে, কারণ প্রতিদিন যে পরিমাণে মাঠের ভিতর ঘুঘু থাকে বসা, আমি কিন্তু তখন ঘুঘু আর শিকার করতে আসি না গাইস। এখানে একটা শালিক আছে। সো গাইস দেখি এটাকে কি করে হিট করা যায় কিনা। এখানে 2টা আছে গাইস। গাইস উড়ে যাইতেছে, শালিকের গায়ে লাগে না। আর আমার সামনে আছে কিন্তু গরু মহোদয়। কি অবস্থা তোমার? হ্যাঁ গাইস এই যে দেখো, এখানে তো পুরা রাস্তা দখল করে দাঁড়াই গেছে, জানি না আমার যাইতে দেবে কিনা। কিছু এই সাবস্ক্রাইব করে দিতে বলো, ঠিক আছে গাইস, সাবস্ক্রাইব করে দিতে বলো, আমার কিন্তু গরু ফ্যান, ঠিক আছে। ওই রাস্তায় দিল না, সাইডে দিল না, আর জানি না আর সাবস্ক্রাইব করতে পেলাম ও করলো কি না। সো গাইস আমি এখন পর্যন্ত কিন্তু যেটা খুঁজতেছি পাইনি। এখান থেকে সামনের ওই সাইডটায় যাব, দেখি ওইখানে পাওয়া যায় কিনা। আর মূল বিষয়টা হলো গাইস, এখন পর্যন্ত কিন্তু আমি এটা টার্গেটেই লাগাইতে পারি না, কোথা থেকে যে লাগবে আমি এই জিনিসটাই বুঝি না গাইস। এটাকে আমার একজন অভিজ্ঞ যারা এটা ইউজ করে, যাদের 10টা হিট করলে 3-4টা মিস হবে, ধরো 7টা 6টা 7টা এরকম টার্গেট হিট হয়, এরকম লোক লাগবে যারা আমাকে এটা শিখিয়ে পারবে। সো গাইস এরকম লোক যদি থাকো, আমার সাবস্ক্রাইবাররা থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা
তোমাদের কাছ থেকে আমার শিখতে হবে, কারণ এটা কিন্তু আমি এখন পর্যন্ত একেবারে আয়ত্তেই আনতে পারি নাই গাইস। আমার কিন্তু দেখো এটা রাবার কত সেটাও আমি জানি না guys, কিন্তু একটু মোটা আছে আমার দ্বারা এটা মনে হইতেছে, কিন্তু কত সেটাও জানি না। আর আর যেটা মূল বিষয় হলো, এত কিছু বুঝি না, প্র্যাকটিস করে এক একটা সময় এক এক ধরনের হয়ে যায়, মাঝে মাঝে তো কোনো প্যালেরই হিটই হয় না। সো গাইস এই এই জিনিসটাকে ঠিক করতে হবে, এই জিনিসটাকে ঠিক করতে হবে। কী একটা অবস্থা, আজকে পুরো মাঠ মানে ফাঁকা, আজকে পুরো মাঠ ফাঁকা। এখন এখানে কোনো কিছুই দেখতে পাইতেছি না, প্রতিদিন কিন্তু অনেকগুলো থাকে। সো গাইস আজকে কাউকেই খুঁজে পাইতেছি না। সো আজকে যে ভিডিওটা করার জন্য আসছি ঘুঘু শিকার করার জন্য, কিন্তু আজকে আমার মনে হয় না ঘুঘু শিকার হবে। তো এখন কি আর করার গাইস, ঘুঘু যখন শিকারই না হবে তো গাইস থেকে তো আর কোনো লাভ নাই। তোমাদের কাছে একটা কমেন্ট, মানে তোমাদের কাছে কমেন্ট না, তোমরা সবাই একটু কমেন্ট করো এটা কি করে আরও ভালো অ্যাকুরেসি নিয়ে আসতে পারবো আর ভালো চালাতে পারবো। গাইস সামনে একটা ঘুঘু, গাইস সামনে একটা ঘুঘু আছে, ওই যে ঢালের উপরে মানে গাছের উপর বসে আছে, দেখো কিনা জানি না। সামনে একটা ঘুঘু, ও গাইস এই জায়গায় কয়েকটা ঘুঘু ছিল, এইবার কিন্তু যে ওই একটা গাছে বসছে আর ওই দুইটা গাছে বসছে, মেবি ওই একটা চলে। গাইস এইখানে অনেকগুলো ঘুঘু আছে, এটা তোমাদেরকে এখন দেখাই, আমি এইমাত্র দেখতে পাইছি। সেগুলো হলো সব ওই যে তারে গাইস, ওই যে তারে কতগুলো বসে আছে। তো গাইস এখন আমি ঘুঘু দেখলাম, আর পুরো মাঠ কিন্তু গাইস ফাঁকা। আর আজকে আসছিও ঘুঘু ধরার জন্য, পুরো মাঠ কিন্তু ফাঁকা, একটাও বক দেখি নাই। বাট এখন যেহেতু ঘুঘু দেখছি গাইস আজকে, গাইস ওই যে দেখো উড়ে যাইতেছে গাইস, উড়ে যাইতেছে। ওই একটা রয়েছে, ওটাও উড়ে গেল, জানি না এত দূর থেকে কেমনে আমরা দেখি উড়ে যায়। এখন ঘুঘু দেখলাম আর এখন ঘুঘু উড়ে গেছে। তো গাইস খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক কথা, তোমাদের বলে খুবই দুঃখজনক একটা কথা হয়ে গেল জিনিসটা। সো গাইস কিছু করার নাই, কিছুই করার নাই। যারা এখন বলেছে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের জন্য এই যে দেখো কাদা ঠাদা সব কিছু ভাঙ্গে চুরে ভিডিও করার জন্য চলে আসি। তোমরা যদি তখন ভিডিওতে কমেন্ট না করো, আর সবাই একটু কমেন্ট করে দেবা কে কোথা থেকে দেখতেছো ভিডিওটা, কে কোথা থেকে ভিডিও দেখো এটা তো কমেন্ট করবাই, সাথে তোমাদের নামটা কমেন্ট করে দিবা। বেশ ভালো লাগে তোমরা যখন একটু কমেন্ট করো না, তখন কিন্তু অনেকটা ভালো লাগে। আমি কিন্তু কমেন্টে যখন লাইনে থাকি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই গাইজ, বুঝছো, সাথে সাথে রিপ্লাইটা আমি দিয়ে দিই। এইসব গাছে এসে ঘুঘু বসছে এখন দেখি না, বুঝে গেছি ওই যে নেমে নেমে ঘুরতেছে। ঠিক আছে আসলে বিথে গেল আজকে দিনটা বিথেই গেল, মানে এই শিকারটা বিথেই গেল। তোমাদের কাছে রিকোয়েস্ট করে যে যারা চালাতে পারো গাইস, অবশ্যই যারা চালাতে পারো আমাকে একটু কমেন্টে জানাবা, আমাকে খুব এমার্জেন্সি চালানোটা শিখিয়ে দিবা। ঠিক আছে গাইস, খুব এমার্জেন্সি চালানোটা শিখিয়ে দিবা। আর তোমরা যদি অন্য ধরনের শিকারের ভিডিও চাও বা অন্য কোনো ধরনের ভিডিও চাও গাইস, এই একটা মাথার উপর একটা শালিক, ও একটুর জন্য লাগলো না। ধরো যেটা কাছে থাকে না, কাছে থাকে ওটা আশপাশ দিয়ে গুলিটা চলে যায়। সো গাইস তোমরা যারা সত্যিই রিকোয়েস্ট করে বলতেছি, তোমরা যারা চালাতে পারো অবশ্যই আমাকে নক দিবা যে ভাই আমি চালাতে পারি, আমাকে একটু এমার্জেন্সি শিখিয়ে দিবা গাইস। আজকে কপালটাই খারাপ, ওইখানে কয়টা ঘুঘু দেখছিলাম, কিন্তু কালকে আগের দিনে গাইস এই মাঠে পুরো ঘুঘুতে ভরা ছিল, যে আমি ভাবছিলাম যে এটা নিয়ে গেলে দুই একটা ঘুঘু হয়তো তোমাদেরকে শিকার করে দেখাতে পারবো গাইস, কিন্তু একেবারে কপালটা খারাপ যে একেবারে ঘুঘু এইখানে এসে কয়টা দেখছি, আর কোথাও ঘুঘু দেখিনি আর শিকার করতে পারি না। সো গাইস আর ভালো করে তো চালাতেও পারি না। তো আর বেশিক্ষণ বকবক করবো না, যা চ্যানেলে নতুন আছো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এটা কীভাবে চালাতে হয় সেই জিনিসটা কমেন্টে জানাবা গাইস। তোমরা যেরকম কমেন্ট করো না কেন আমার কিন্তু খুব ভালো লাগে। সো গাইস রে গরু নাম গাইস, এই গরুটা কিন্তু তখন আমার জায়গা দখল করে রাখছিল, মানে আমার রাস্তা দিয়ে হাঁটতে দিতেছিল না, আর এখনও এবার কিন্তু আমি ধাক্কা দিয়ে নামাই দিছি।
কারণ ও যদি গরু হয় আমি একটু জারুমি করবো না ওর সাথে গাইস, ও যদি জায়গা দখল করে নেয়, রাস্তা দখল করে নেয়। সো গাইস সবাই ভালো থাকবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, আর লাইক তো করতে ভুলবাই না, কমেন্টও সাথে করে দিবা। সেই বন্ধু সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।